আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে মানুষ রিলস আপলোড করে। তো আমরা যারা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি তারা কিন্তু জানি না যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে রিল ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনি সঠিক নিয়মে ফেসবুকে রিল ভিডিও আপলোড করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সঠিক নিয়মে কিভাবে আপনি রিল ভিডিও আপলোড করবেন? তো চলুন আমরা ফার্স্ট অফ অল যে ফেসবুকটি রয়েছে আমরা ওপেন করে দিব। তারপর এইখান থেকে আমাদের যদি আইডি থাকে আমরা সেই ক্ষেত্রে আইডি দিয়েও করতে পারি অথবা ফেসবুক পেজ থাকলে এখান থেকে সুইচ করে নিতে পারেন। তো আমার ফেসবুক পেজটি রয়েছে আমি এইখান থেকে সুইচ করে নেব। তো আমি ফেসবুক পেজে এখান থেকে রিল ভিডিও আপলোড করব। এর জন্য উপরের দিকে 3 লাইন অথবা প্রোফাইল অপশন এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এইখান থেকে আপনি নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর উপরের দিকে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েশন এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এই ক্রিয়েশন অপশন কিন্তু আপনি অনেক জায়গা থেকে ঢুকতে পারবেন। কারণ এইখান থেকে আপনাদেরকে রিল ভিডিও আপলোড করা দেখানোর একটাই কারণ, যদি আপনার চ্যানেলে কোনো লং ভিডিও থেকে থাকে, এখান থেকে সেই লং ভিডিও থেকে আপনি কি করতে পারবেন? আপনি কিন্তু রিল ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার রিলেও কিন্তু ভিউজ হবে, আপনার লংয়েও কিন্তু ভিউজ হবে। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এইখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে ক্রিয়েট এ রিল এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করার পর আপনি এইখান থেকে কিন্তু আপনি রিল তৈরি করতে পারবেন সরাসরি, অথবা আপনার যদি রিল তৈরি করা থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর আপনি এখান থেকে যেটি রিল ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে টাচ করে দিবেন। তারপর আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তারপর এইখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে মিউজিকও অ্যাড করতে পারবেন এবং কোনো টেক্সট, কোনো লেখা অ্যাড করতে চাইলে সেটাও পারবেন। কোনো ইফেক্ট অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু পারবেন। এবং ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন এডিট অপশন, এইখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি এডিট করে তৈরি করা। এখন হচ্ছে আমরা শুধু রিলটি আপলোড করব। সেই ক্ষেত্রে আমরা নেক্সটে ক্লিক করে দিব ডিরেক্টলি। সাইডে দেখতে পাচ্ছেন যে নীল কালারের নেক্সট লেখা ও অপশনটাতে টাচ করে দিবেন। এখন হচ্ছে আমাদেরকে এইখানে কিন্তু একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনি কি বিষয়ে এখানে রিল ভিডিও আপলোড করছেন সেই বিষয়টি একটি টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে একটি স্বাধীন বাংলা ফেসবুক কভার ফটো তৈরি করতে হয়। তো আমি সেই টাইটেলটি এখানে দিয়ে দিছি। এখন হচ্ছে আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা ভাইরাল বেশি হবে। ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। যেকোনো সময় র‍্যান্ডমলি কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যেতে পারে। তো এখানে হ্যাশট্যাগ দেওয়ার জন্য একটা জিনিস খেয়াল করবেন উপরের দিক। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ, প্রত্যেকটা সময় আপনি যেই কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন সেই কয়বার এখানে ক্লিক করে নিবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে হ্যাশটা এখানে চলে আসবে। তারপর আপনি এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করবেন। এই হ্যাশটা ওঠানোর পরে এখানে কিন্তু এইভাবে করে চলে আসবে, অথবা আপনি ফেসবুক লিখে অথবা ভাইরাল রিলস ফেসবুক লিখে সার্চ করলে এভাবে করে চলে আসবে। তো এইভাবে করে ২ থেকে ৩ টা দেবেন, সর্বোচ্চ ৫ টা দিবেন। তারপর আপনি কি করবেন? এইখানে আমাদের নিচে আরও কাজ রয়েছে। এখানে আপনি দেখতে পারবেন যে ট্যাগ পিপল, আপনি যদি কোনো মানুষের উদ্দেশ্য করে এখানে আপলোড করেন সেই ক্ষেত্রে এখান থেকে তাদেরকে ট্যাগ করতে পারে। তারপর নিচে আপনি দেখতে পারবেন যে লোকেশন, আপনি এখান থেকে লোকেশন কিন্তু অ্যাড করতে পারবেন। তো লোকেশনের উপর টাচ করলে এখানে আপনি সার্চ বার দেখতে পারবেন। তারপরে এইখানে আপনি জেলা অথবা দেশ এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে বাংলাদেশ লিখে দেব। তো এখানে কিন্তু ঢাকা রেজাল্টে চলে আসছে। তো এখান থেকে ঢাকা বাংলাদেশ অথবা বাংলাদেশ আপনি যেটা সিলেক্ট করেন না কেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে লোকেশন বাংলাদেশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে আরেকটি কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লে লিস্ট। তো আপনি কিন্তু আপনার যে কি বিষয়ে আপনি রিলস আপলোড করবেন সেই ক্ষেত্রে এখান থেকে ধরুন আপনি ফেসবুক বিষয়ে রিলস আপলোড করতে গেলেন, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক বিষয়ে একটি প্লে লিস্ট তৈরি করলেন। তো যেকোনো ফেসবুক বিষয়ে যদি আপনি ভিডিও আপলোড করে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে প্লে লিস্টটি রয়েছে এই ফেসবুক প্লে লিস্ট তৈরি করলেন, অথবা ফটো এডিটিং প্লে লিস্ট অথবা যেকোনো বিষয়ে একটা প্লে লিস্ট তৈরি করলেন। এইখান থেকে প্লে লিস্ট তৈরি করে সেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনি অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার অডিয়েন্সদেরকে
দেখানোর জন্য সবথেকে সুবিধাজনক হবে। এখন আমাদের কিন্তু অলরেডি সবকিছুই কমপ্লিট। আর কোনো কিছুর প্রয়োজন নেই এখানে। এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে শেয়ার নাও এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার নাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রিল ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখান থেকে ব্যাক করে ডিরেক্টলি এখান থেকে প্রোফাইলে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে রিফ্রেশ করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে আসছে। আমরা রিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিফ্রেশ করার পর আমরা নিচে দেখতে পারবো যে আমাদের রিল ভিডিওটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোডও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করে আপনি কিন্তু রিল ভিডিও আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ভাইরালটা বেশি হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।